নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। গ্রিনল্যান্ড আজ ট্রাম্পের সোনার হরিণ। আসতে পারে ভারতেরও খুব খারাপ দিন। কদিন ধরে গ্রিনল্যান্ড নিয়ে এত তোলপাড় হচ্ছে কেন বলতো? গ্রিনল্যান্ড হলো ট্রাম্পের সোনার হরিণ। ট্রাম্প এরকম গ্রিনল্যান্ড করে হেদিয়ে মরছে কেন? গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। ট্রাম্প চায় গ্রিনল্যান্ড আমেরিকার অধীনে চলে আসুক, কিন্তু তাতে ট্রাম্পের লাভ কি? গ্রিনল্যান্ড আমেরিকার জন্য বড় স্ট্র্যাটেজিক পয়েন্ট হবে। রাশিয়া ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে গ্রিনল্যান্ড সাহায্য করবে। কিভাবে রাশিয়া চীনের আগ্রাসন গ্রিনল্যান্ড আটকাবে? গ্রিনল্যান্ড আর্কটিক ও আটলান্টিকের মধ্যে প্রধান সংযোগস্থল। গ্রিনল্যান্ড বরফে ঢাকা দ্বীপ। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বরফ গলছে, ফলে নতুন সমুদ্রপথ খুলছে। সেই সমুদ্রপথ আমেরিকা ব্যবহার করতে পারলে এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকায় ব্যবসার পথ খুলে যাবে। সেক্ষেত্রে সুয়েজ ক্যানেল বা পানামা ক্যানেল ব্যবহার করতে হবে না। মানে রাশিয়ার নজরদারি এড়িয়েই আমেরিকা ব্যবসা করতে পারবে। শুধু নজরদারি নয়, রাশিয়ার বিরুদ্ধে মিলিটারি ইনস্টলেশন করতেও সুবিধা হবে। কিন্তু গ্রিনল্যান্ড তো আমেরিকার জায়গা নয়। কিন্তু ওই যে দখলদারির রাজনীতি, আমেরিকা দখলদারির রাজনীতিতে অভ্যস্ত। বাকি দেশগুলো কিছু বলছে না। গোটা ইউরোপ ট্রাম্পের বিরোধিতা করছে। ট্রাম্প তারপর সেই সব দেশকে শুল্কের হুঁশিয়ারি দিয়েছিল, এমনকি ঠান্ডার হুমকিও দিয়েছিল ট্রাম্প। যে কোনো মূল্যে আমেরিকা গ্রিনল্যান্ড দখল করবেই। তারপর কি হলো? তারপর ন্যাটো প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন শুল্ক যুদ্ধ এখনই করবে না আমেরিকা। পিছিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, পিছিয়ে গেলেন। তুই এটা দেখ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারই ইউরোপের 8টি দেশের ওপর প্রস্তাবিত শুল্ক বাতিল করেছেন। গ্রিনল্যান্ড নিয়ে চাপ তৈরি করতে তিনি এই শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। শুধু শুল্কের হুঁশিয়ারি নয়, তিনি গ্রিনল্যান্ড দখল করার হুঁশিয়ারি দিয়ে আলটিমেটাম দিয়েছিলেন। হঠাৎ এই সিদ্ধান্তে বড় রাজনৈতিক উত্তেজনা কমেছে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানান, ন্যাটো প্রধানের সঙ্গে আর্কটিক নিরাপত্তা নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামোতে তিনি একমত হয়েছেন। এর ফলে বড় ভূ রাজনৈতিক সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা চলছে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে। এটি $175 বিলিয়ন বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে প্রথমবার মহাকাশে মার্কিন অস্ত্র পাঠানো হবে। তবে বিস্তারিত পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। ইউরোপের এক কর্মকর্তার মতে, আপোষের অংশ হিসেবে ডেনমার্ক ও নেটো গ্রিনল্যান্ডে আরও মার্কিন সামরিক ঘাঁটি গড়ে তোলার প্রস্তাব বিবেচনা করেছে। তবে এটি ট্রাম্পের ঘোষিত প্রতিরক্ষা কাঠামোর অংশ কিনা তা স্পষ্ট নয়। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ডেনমার্ক ও আরও 7 মিশ্র দেশের পণ্যে 10% থেকে বাড়িয়ে 25% শুল্ক বসানো হবে। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া বক্তৃতায় তিনি এই হুমকি দেন। সেখানে তিনি ন্যাটো নিয়েও কড়া কথা বলেন। ন্যাটো প্রধান মার্ক রাট্টা বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণের শিকার হলে ন্যাটো জোট পাশে থাকবে। এই আশ্বাসে পরেই ট্রাম্প শুল্ক বাতিল করেন। ডেনমার্কে বিদেশমন্ত্রী লারস রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ না করার ঘোষণাকে তিনি স্বাগত জানান। তবে ডেনমার্কের সার্বভৌমত্বই তাদের রেড লাইন, সেই সীমারেখা ট্রাম্প লঙ্ঘন করতে পারেন না। এদিকে গ্রিনল্যান্ড সরকার নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে। 5 দিনের খাবার, জল ও জ্বালানি মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী নুকের বাসিন্দারা ইতিমধ্যে প্রয়োজনীয় জিনিস কেনা শুরু করেছেন। সব মিলিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে আপাতত বাদর নাচ নাচছে গোটা দুনিয়া। এসব ডামাডোলের মধ্যে ভারত কোথায়? ভারত আছে ভারতেই। গ্রিনল্যান্ড ভারতের মাথা ব্যথা নয়। তাহলে ভারতের মাথা ব্যথা কি নিয়ে? গাজা বোর্ড অফ পিস। গাজা নিয়েই ভারতের মাথা ব্যথা। গাজা বোর্ড অফ পিস, এক কথায় বলতে গেলে গাজাও দখল করতে চায় ট্রাম্প, তাই তো? একেবারেই তাই। ক্ষমতায় এসেই ট্রাম্প এআই দিয়ে একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন। তোর মনে আছে? না, মনে নেই। কি ছিল বলতো ভিডিওতে? ট্রাম্পস গাজার ধ্বংসস্তূপে রিসর্ট বানাতে চান ট্রাম্প। গাজাকে পশ্চিম এশিয়ার রিভিয়েরা বানাতে চান ট্রাম্প। এত মানুষের মৃত্যু, একটা সভ্যতার ধ্বংসস্তূপের উপর রিসর্ট বানাবেন ট্রাম্প? ট্রাম্প বিশ্বমানের প্রমোটার, তিনি ইমারত গড়ে তুলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ভারতের মাথা ব্যথা কেন? ট্রাম্পের এই গাজা বোর্ড অফ পিস একটা অশনি সংকেত। গাজা বোর্ড অফ পিস লাগু হলে কাল অন্য কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে যুদ্ধ করবে ট্রাম্প। ট্রাম্পের প্ল্যান বলছে শুধু গাজা নয়, পৃথিবীর যে কোনো কনফ্লিক্টেড জোন বা যেসব এলাকা নিয়ে দ্বন্দ্ব রয়েছে সেই সব জায়গায় আমেরিকা হস্তক্ষেপ করতে পারে। বুঝলাম, কিন্তু তাতেও বা ভারতের ভয়ের কি আছে? কাশ্মীর নিয়ে যে দ্বন্দ্ব চলছে, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ চলে কাশ্মীরের জন্য। কাল যদি ট্রাম্প কাশ্মীরে হস্তক্ষেপ করে। বুঝলাম, কিন্তু পুরোটা বুঝলাম না। তুই এই খবরটা দেখ, সবটাই বুঝবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারই ইউরোপের 8টি দেশের ওপর প্রস্তাবিত শুল্ক বাতিল করেছেন। গ্রিনল্যান্ড নিয়ে চাপ তৈরি করতে তিনি এই শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। শুধু শুল্কের হুঁশিয়ারি নয়, তিনি গ্রিনল্যান্ড দখল করার হুঁশিয়ারি দিয়ে আলটিমেটাম দিয়েছিলেন। হঠাৎ এই সিদ্ধান্তে বড় রাজনৈতিক উত্তেজনা কমেছে।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানান, ন্যাটো প্রধানের সঙ্গে আর্কটিক নিরাপত্তা নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামোতে তিনি একমত হয়েছেন। এর ফলে বড় ভূ রাজনৈতিক সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা চলছে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে। এটি $175 বিলিয়ন বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে প্রথমবার মহাকাশে মার্কিন অস্ত্র পাঠানো হবে। তবে বিস্তারিত পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। ইউরোপের এক কর্মকর্তার মতে, আপোষের অংশ হিসেবে ডেনমার্ক ও নেটো গ্রিনল্যান্ডে আরও মার্কিন সামরিক ঘাঁটি গড়ে তোলার প্রস্তাব বিবেচনা করেছে। তবে এটি ট্রাম্পের ঘোষিত প্রতিরক্ষা কাঠামোর অংশ কিনা তা স্পষ্ট নয়। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ডেনমার্ক ও আরও 7 মিশ্র দেশের পণ্যে 10% থেকে বাড়িয়ে 25% শুল্ক বসানো হবে। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া বক্তৃতায় তিনি এই হুমকি দেন। সেখানে তিনি ন্যাটো নিয়েও কড়া কথা বলেন। ন্যাটো প্রধান মার্ক রাট্টা বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণের শিকার হলে ন্যাটো জোট পাশে থাকবে। এই আশ্বাসে পরেই ট্রাম্প শুল্ক বাতিল করেন। ডেনমার্কে বিদেশমন্ত্রী লারস রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ না করার ঘোষণাকে তিনি স্বাগত জানান। তবে ডেনমার্কের সার্বভৌমত্বই তাদের রেড লাইন, সেই সীমারেখা ট্রাম্প লঙ্ঘন করতে পারেন না। এদিকে গ্রিনল্যান্ড সরকার নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে। 5 দিনের খাবার, জল ও জ্বালানি মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী নুকের বাসিন্দারা ইতিমধ্যে প্রয়োজনীয় জিনিস কেনা শুরু করেছেন। সব মিলিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে আপাতত বাদর নাচ নাচছে গোটা দুনিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফিসে যোগ দেওয়া নিয়ে ভারত এখন চরম কূটনৈতিক দ্বিধায়। এই আমন্ত্রণ আগেই পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই বোর্ডের সনদ স্বাক্ষর করেছেন। ট্রাম্প 16 জানুয়ারি বোর্ড অফিসে ঘোষণা করেন, বলা হয়েছিল যুদ্ধবিরতির পরে গাজা পুনর্গঠনের জন্যই এই উদ্যোগ। কিন্তু খসড়া সনদে গাজার নাম সরাসরি নেই, বরং সেখানে বলা হয়েছে এই সংস্থা সংঘাতপ্রবণ অঞ্চলে স্থিতিশীলতা ও আইনসম্মত শাসন প্রতিষ্ঠা করবে। জাতিসংঘের কার্যকারিতা ব্যর্থ হয়েছে এমন ইঙ্গিতও রয়েছে সনদে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল ক্ষমতার কেন্দ্রীকরণ। ট্রাম্প নিজেই ইনগ্রাল চেয়ারম্যান, তার মেয়াদের কোনো সীমা নেই। সনদের ব্যাখ্যা, প্রয়োগ ও সিদ্ধান্তের ক্ষেত্রে ট্রাম্পই শেষ কথা বলবেন। মার্কিন দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, প্রায় 25টি দেশ ইতিমধ্যে বোর্ডে যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, ইসরায়েল, মিশর, কাতার, তুরস্ক, জর্ডন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আজারবাইজান, মরক্কো, হাঙ্গেরি ও আর্জেন্টিনা। তবে ভারত এখনও সিদ্ধান্ত নেয়নি। প্রাক্তন কূটনীতিকদের একাংশ মনে করেন, এই বোর্ড জাতিসংঘের কাঠামোকে দুর্বল করতে পারে এবং কাশ্মীরের মতো ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে। এতে ভারত ও পাকিস্তানকে ট্রাম্পের মধ্যস্থতায় বসতে হতে পারে। ইতিমধ্যেই পাকিস্তান বোর্ডে যোগ দিয়েছে, ফলে ট্রাম্পের সভাপতিত্বে দুই দেশের এক মঞ্চে বসার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভারতের দীর্ঘদিনের অবস্থানের পরিপন্থী। আবার ভারত যোগ না দিলে তুরস্ক, কাতার বা পাকিস্তানি এজেন্ডা ঠিক করতে পারে। গাজা পুনর্গঠনে বাণিজ্যিক স্বার্থ এবং অর্থের বিনিময়ে প্রভাব বিস্তার করার প্রশ্ন উঠেছে। অন্যদিকে ট্রাম্প আগেই ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছেন। ফ্রান্স বোর্ডে যোগদান করতে অস্বীকার করায় 200% শুল্কের হুমকিও দিয়েছেন তিনি। তাই অনেকের মতে ভারত এখনই স্পষ্ট না বলে যোগদানের সিদ্ধান্তই ঝুলিয়ে রাখতে পারে। ভারত ওই জন্য সিদ্ধান্ত নিতে পারছে না? না, আর আমার আরো একটা বিষয় অবাক লাগে, জানিস কি বলতো? আমেরিকার হয়ে ওদের ডোনাল্ড ট্রাম্প কথা বলে, গ্রিনল্যান্ডের হয়ে ওদের প্রাইম মিনিস্টার কথা বলে, রাশিয়ার হয়ে পুতিন কথা বলে, চীনের হয়ে শি জিনপিং কথা বলে। সব দেশের প্রধানরা সরাসরি বার্তা দেয়, কিন্তু আমাদের দেশের প্রধান আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেন না। তিনি টিভির পর্দায় এসে অনুপ্রবেশ নিয়ে কথা বলেন, সোমনাথ মন্দির নিয়ে কথা বলেন, ধর্ম নিয়ে কথা বলেন, কিন্তু আন্তর্জাতিক ইস্যুতে কিচ্ছু বলেন না। ভারতের সিদ্ধান্তে অন্য দেশের প্রেসিডেন্ট হস্তক্ষেপ করবে কেন? সেই উত্তরটাই তো মোদিজির কাছে নেই রে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ধুয়ে দিলেন। হ্যাঁ, চ্যালেঞ্জ ছুড়লেন কিয়ের স্টারমার। শুধু ব্রিটেন নয়, কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নিও আমেরিকার বিরুদ্ধে সরাসরি কথা বললেন। বিশ্বগুরু কিছুই বললেন না, অথচ ভারতের উপরও এই আঘাত আসতে পারে। পারেই তো, আজ গ্রিনল্যান্ড, গাজা, কাল ভারত হতেই পারে। এখন তো মোদিজি আরো কিছু বলবেন না। কেন? এখন কি আছে? এই যে ভোট আসছে, বিজেপির হয়ে প্রচার করার পর কতটুকুই বা সময় পাবেন মোদি? তাও ঠিক, সিংহাসন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়বেন এখন। তুই বরং শেষ কর। হ্যাঁ, সময়ও শেষ। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।